আসসালামু আলাইকুম। এটির বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই সাভারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বলা হয়, মিরপুরের MISTর চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে। পরে পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার APC থেকে হাইওয়েতে ফেলে রাখা হয় ইয়ামিনের লাশ। অমানবিক এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাভারে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। এদিকে জামায়াতের কর্মী ও ব্যবসায়ী এনামুল কবিরকে 10 দিন ডিবি কার্যালয়ে গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সব গুমের সঙ্গে জড়িতদের বিচার চাওয়া হয়েছে এই অভিযোগে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ এটাই প্রথম। শহীদদের রক্ত শুকানোর আগেই শেখ হাসিনা ও তার দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানান বিএনপি নেতারা। প্রশাসন সহ সব জায়গা থেকে অবিলম্বে আওয়ামী আবর্জনা পরিষ্কার করে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ইলিশ রপ্তানির টাকা পাবে বাংলাদেশ সরকার। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, যারা ইলিশ চাচ্ছে তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মিন্টু রোড সংবাদ সম্মেলনে ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। যেসব পুলিশ সদস্য কর্মস্থলে এখনও অনুপস্থিত তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানান তিনি। ডিসি মিডিয়া আরও জানান, আন্দোলন চলাকালে ঢাকার 22টি থানা এবং 2 শতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত এসব সংস্কার করে আগের মতো মহানগরীতে নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের 4 সদস্য নিরাপত্তা প্রতিনিধি দল। এ সময় তারা স্টেডিয়ামে ড্রেসিং রুম, মাঠ, ইনডোর অনুশীলনের সুযোগ সুবিধা ঘুরে দেখেন। পরে টেস্ট ম্যাচ চলাকালে দক্ষিণ আফ্রিকা দলকে যে নিরাপত্তা দেওয়া হবে সে সম্পর্কে ধারণা নেন তারা। এ সময় তাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। খেলা চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলা করার একটি মহড়াও অনুষ্ঠিত হয়। আগামী 21 অক্টোবর মিরপুর স্টেডিয়ামে 2 দলের প্রথম টেস্ট এবং 29 অক্টোবর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।